সো হ্যালো বন্ধুরা, আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে চলে গেলাম আমি ইকো পার্কে। তো ইকো পার্কটা কেমন সেটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তো তোমাদেরকে আমি দেখাবো ইকো পার্কে হাজারদুয়ারি, ইকো পার্কে তাজমহল এবং টাওয়ার, এবং ইকো পার্কটা রাত হলে কেমন লাগে, এবং ফোয়ারা, আরো বিভিন্ন ধরনের অনেক কিছু তোমাদেরকে দেখাবো। তো ইকো পার্কটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে আমি দেখাবো। তো চলো বন্ধুরা, আর বকবো না ভাট, তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো। তো বন্ধুরা, ইকো পার্কে ঢোকার আগে তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে। তো মাথা পিছু তোমাদের কাছ থেকে নেবে 60 টাকা করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি টিকিট কেটে আমি ভিতরে প্রবেশ করে গিয়েছি। তো এইখানে হচ্ছে প্রথম তোমরা এন্ট্রি গেটে কার্ড থেকে ঢুকতে গেলে 30 টাকাতে টিকিট কাটতে হবে, আবার ভিতরে ঢুকে 30 টাকাতে টিকিট কাটতে হবে। তো বন্ধুরা, টোটাল 60 টাকা নেবে দুটো টিকিট। বাইরে দিয়ে 30 টাকাতে টিকিট কাটার পর আর একটা ভিতরে 30 টাকাতে টিকিট কাটার জন্য আমরা লাইন দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আরেকটা টিকিট কাটার জন্য লাইন দিলাম। তো ওই টিকিটটা কেটে আমি এইখান দিয়ে এন্ট্রি করছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে কত লোক ঢুকছে সেটা তোমরা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটু তোমাদেরকে বলে রাখছি, ইকো পার্কটা অনেকটাই বড়। তো তোমাদেরকে আমি ফুল ভিডিওটা দেখাবো ইকো পার্কে কোথায় কি আছে, কিন্তু ভিডিওটা বড় হতে চলছে, তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো বন্ধুরা, আমি ভিতরে ঢুকেই জাস্ট অবাক হয়ে গেলাম, ভিতরটা এসে কত সুন্দর। আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম। ঘোরার আগে আগে আমরা প্রীতিভোজটা করে নিয়েছিলাম, নালে পেটে কিছু না থাকলে আমরা ঘুরতে পারবো না, তাই আমরা খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো, ঢুকেই দেখি না আগের দিকে ঝর্ণা, জাস্ট ওয়াও। সত্যি কথা বলতে মনটা ভরে গেল। প্রথম ঢুকেই আমরা ঝর্ণা উপভোগ করলাম এবং তাজমহল উপভোগ করলাম। এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি ইকো পার্ক তোমরা কোথা থেকে যাবে, কেমনভাবে যাবে, কত টাকা কি খরচা পড়ে। তো বন্ধুরা, আমি শিয়ালদা থেকে চলে গিয়েছিলাম। তো শিয়ালদা থেকে আমি ইকো পার্ক গিয়েছিলাম, মাথা পিছু 30 টাকা করে নিয়েছিল। মাথা পিছু বাস ভাড়া 30 টাকা করে নিয়েছিল। তো ওইখানে টোটাল এন্ট্রি গেটে খরচা পড়বে 60 টাকা। তো বন্ধুরা, তোমরা বাড়ি থেকে যদি তোমরা খাবার করে নিয়ে যাও, তো তাহলে তোমাদের খরচাটা কম হবে, নাহলে ভিতরে খুব খাবার জিনিসের দাম আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি গিয়েছিলাম 25শে ডিসেম্বর, আর তোমরা ভিডিওটা দেখছো 26শে ডিসেম্বর। তো বন্ধুরা, ভিতরে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, জাস্ট ওয়াও। তোমরা তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো। আমি আর কোনো কথা বলছি না, তারপর তোমাদেরকে আমি ঘুরি সবকিছু দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো।
না আমি এখানে চলে শেষ করব। কিছুই নাই চারপাশে প্রচুর তোলা জায়গা, প্রচুর তোলা জায়গা। জিনিসটা খুব সুন্দর লাগে। এবার তাজমহল থেকে বেরিয়ে আমরা দেখতে যাচ্ছি হাজারদুয়ারি। এবার তোমাদেরকে আমি দেখাবো বর্তমানে হাজারদুয়ারি। তো বন্ধুরা, ইকো পার্কটা অনেক বড়, তো আমরা কতটা তোমাদেরকে দেখাতে পারি সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো বন্ধুরা, এটা হচ্ছে হাজারদুয়ারি, যার 1000টা গেট। আমরা এই হাজারদুয়ারিতে এখন প্রবেশ করছি, সেটা তোমরা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। বর্তমানে যে তোমরা আমার স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাজারদুয়ারি। মানে আছে এই হাজারদুয়ারি আমাদের বলাইপন্ডায় এবছর দুর্গাপূজার থিম হয়েছে, সেই হচ্ছে হাজারদুয়ারি। এটা হচ্ছে ইকো পার্কের হাজারদুয়ারি। তোমরা সেটাই বর্তমানে আমি দেখাচ্ছি আমার স্ক্রিনে তোমাদেরকে। এখানে হচ্ছে এই হাজারদুয়ারি 1000টা গেট আছে এবং ভিতরে হচ্ছে দেখার মতো জিনিস আছে। চলো তোমাদেরকে আমি ভিতরে যে দেখাচ্ছি। তো আমি তোমাদেরকে ভিতরে যে দেখাচ্ছি, ভিতরটা দেখো জাস্ট কেমন, জাস্ট ওয়াও, তাই না? তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে সেই দৃশ্য হাজারদুয়ারি। তো তোমরা দেখতে পাচ্ছ ভিতরে সবাই ফটো তোলার জন্য এবং সেলফি তোলার জন্য সবাই ভিড় লাগিয়েছে। তোমরা দেখো আমি নিচেতে চলে গেলাম, তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা বাঘ, তার পিছনে একটা সিংহ। তোমরা সেই ভিডিওটা দেখতে পাচ্ছ বর্তমানে হাজারদুয়ারি। তো বন্ধুরা, হাজারদুয়ারি থেকে বেরিয়ে আমরা এখন অন্য একটা জায়গায় চলে গেলাম। তো বন্ধুরা, সত্যি কথা বলতে ওইখানে এমন এমন জিনিস আছে যে অনেক কিছুর নাম জানি না। তো সৌন্দর্যটা খুব সুন্দর। তো ওইখানে যে পরিবেশটা খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় এবং ক্রাউডটা কত সুন্দর। এটা হচ্ছে সেলফি জানানোর জন্য খুব বিখ্যাত এবং শুটিংয়ের জন্য খুব ভালো পরিবেশ। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি একটা আবার অন্য জায়গায় ঢুকে গেলাম, ঘরের মধ্যে দিয়ে কুকি কুকি করতে করতে। জানলা থেকে জানলা জানালেন, আমি
আমি এখানে ফলো তো ঘটার মধ্যে দিয়ে গোল করে ঘুরতে ঘুরতে আবার বাইক দিয়ে বেরিয়ে গেলাম। তো সেটা তোমরা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ভিডিওটা। তো বন্ধুরা, আবার চলো তোমাদেরকে আমি অন্য স্পটে নিয়ে যে দেখাচ্ছি ওইখানকার পরিবেশটা কেমন এবং ওইখানে কি কি আছে। তারপর ওইখান থেকে বেরিয়ে এসে চলে এলাম ফোয়ারার কাছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওইখানে ফোয়ারার কাছে আমি একটু সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেলাম এবং ভিডিও করতে ব্যস্ত হয়ে গেলাম। তো তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিওটা এখন আমার স্ক্রিনে। তো বন্ধুরা, তোমরা বলো এইখানে এই স্পটটা তোমাদের কেমন লেগেছে, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আমাকে। আমি এই জায়গাটায় খুব তারপর ওইখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তারপর আমরা অন্য একটা স্পটে চলে যাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিওটা এখন আমার স্ক্রিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ইকো পার্টের পার্ট 2 ভিডিও নিয়ে আমি দেখা হচ্ছে। ইকো পার্টটা রাতে কেমন লাগে, কি বৃত্তান্ত, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পার্ট 2তে তোমাদেরকে দেখাবো টয় ট্রেন এবং আরও বাকি যে জিনিসগুলো বাকি আছে সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো আজকের মতো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। পার্ট 2 নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এগুলো এত গাছের চারা টারা ভালো থাকে, এই জন্য পাথরগুলো দিয়ে রাখছে। জল টল দেয় তো। ন্যাচারাল বিউটি এই জায়গাটা হচ্ছে ন্যাচারাল বিউটি, খুব সুন্দর। আশেপাশে কত মানুষজন। দাঁড়াবেন, অযথা ঝুঁকি নেবেন না, রেলিং থেকে একটু উপরে সরে দাঁড়াবেন। ধন্যবাদ। ওয়াটার রাইড ওই যে এখানেই আছে, এই তো চলছে, আমরা ঢুকলাম আর